আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা বিগত সময়ে ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে অগ্রণী ভূমিকা নিয়ে পুলিশের রক্তচক্ষুকে ফাঁকি দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা দেখেছেন ৭১-এর পরাজিত শক্তি, ওরা কিন্তু আওয়ামী লীগের ব্যানারের পিছনে দাঁড়িয়ে রাজনীতি করেছে। আওয়ামী লীগকে ওরা সাইনবোর্ড হিসাবে ব্যবহার করেছে। মিছিল থেকে আমরা মেসেজ দিতে চাই যে আমরা যে কোনো হত্যাকাণ্ড, যেগুলা সন্ত্রাস, চাঁদাবাজি, জায়গা দখল, এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই, এটা হলো প্রথম। সেকেন্ড হলো কিছু জিনিস আছে, আমাদের অবস্থান কিন্তু ক্লিয়ার। আপনারা দেখতে পাবেন যে আমরা 2024-এর পরাজিত শক্তি এবং 1971 সালের স্বাধীন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান। এটা চলমান আছে, এটা চলমান থাকবে। কোনো হত্যাকারী, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ কোনো দলের হতে পারে না। ৭১ সালে এদেশের বিরুদ্ধে কাজ করেছে, একটা দেশের হয়ে কাজ করেছিল। আমরা বলি সোজা করে বলি, অনেকে বলে রাজাকার, আমরাও তাই বলি, দেশের বিরুদ্ধে কাজ করার জন্য। এবং তার সাথে যে একটা ছোট্ট আমরা বলি শিশু পার্টি বলি সোজা করে, তাদেরকে আমরা অনেক বছর রাজনীতি করি, তাদেরকে আমরা দেখছি অনেক ছোট। আমরা যখন রাজনীতি করি তখন তাদের অনেকের জন্ম হয় না। তারা যখন রাজনীতিতে আসছে কি না আসে না, বিগত জুলাই আন্দোলন, অগাস্টে যখন তারা আসলো তখন তারা রাজনীতির সামনে আসছে বললাম। সো তারা এবং যে এই যে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে একটা সংগঠন এবং দুই একটা আরও মুসলিম সংগঠন মিলে তারা করলাম, ওই যখন দেখলো যে ইউনূস সরকার এবং আমাদের অভিভাবক তারেক রহমানের সাথে বৈঠক করে যখন নির্বাচনের সুরাহা চলে আসছিল, তখন তারা কীভাবে নির্বাচনটা পিছানো যায় সেই জন্য করলাম একটা পিআর পদ্ধতি নিয়ে আসছিল। মিটফোর্ডে যে ঘটনা, সেই ঘটনা তৈরি হলো। এই ঘটনা আমি বলবো এই দেশকে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, এই দেশ অস্থিরতা তৈরি করার জন্য কোনো একটা কুচক্রী মহল এই দেশকে গোলা পানিতে মাছ শিকার করে না। সেরকম অবস্থা করে ওই যে যার কথা বললাম, যে আমাদের বললাম যে এই দেশের জন্য ৭১ সালে যারা বিরুদ্ধে কাজ করেছিল, এখনও যারা করছে, বিএনপি যদি জড়িত হয়ে থাকে, আপনারা দেখেছেন বিএনপি জড়িত আছে কি না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কলম অলরেডি ওই দিন রাত্রেই যারা জড়িত, আমি বলবো জড়িত নাকি জানি না, যারা জড়িত সন্দেহ আসছে তাদের কি কলম বহিষ্কার না, শুধু আজীবনের জন্য।